হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো কর্মসংস্থান পত্রিকা নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছ ফার্স্টে আছে স্টাফ সিলেকশনের এমটিএস ও হাবিলদার পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার। তো এমটিএস পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য। তোমরা নিশ্চয়ই জানো এটাই মাধ্যমিক পাশে হলেই কিন্তু এই চাকরির ফর্ম ফিল আপটা তোমরা করতে পারবে। তো আমি বিস্তারিত একটু আলোচনা করে দিই। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ বা অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ ও হাবিলদার পদে প্রায় 10,000 ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে। ঠিক আছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 2 পদের জন্যই আবেদন করতে পারেন। হাবিলদার পদের বেলায় শরীরের মাপজোক হতে হবে ছেলেদের ক্ষেত্রে লম্বায় এত সেন্টিমিটার। আর ওখানে গোর্খা ও তফসিলি উপজাতি হলে লেখা আছে বুকের ছাতি অন্তত 81 সেন্টিমিটার, অন্তত 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে লম্বায় 152 সেন্টিমিটার, গোর্খা ও তফসিলি উপজাতি হলে 149.5 সেন্টিমিটার। আর ওজনটাও কিন্তু দরকার। আমি একটু খবরটা বিস্তারিত পড়ে দিচ্ছি, তোমরা দেখো। ওজনটাও বলে দিয়েছে 48 কেজি গোর্খা ও তফসিলি উপজাতি হলে, আর 46 কেজি গোর্খা উপজাতি আর তফসিলি হলে 46 কেজি। মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার সেন্ট্রাল ব্যুরো অফ ন্যারকোটিক্সের রেভিনিউ বিভাগের জন্য পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। ঠিক আছে। তো হাবিলদার সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমসের রেভিনিউ বিভাগের জন্য আর মাল্টিটাস্কিং স্টাফের কিছু পদের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। তো মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় বয়স হতে হবে 1/8/2024 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1999 থেকে 1/8/2006 মধ্যে। আর হাবিলদার পদের জন্য বয়স হতে হবে 1/8/2024 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তফসিলিরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10, আর তফসিলি হলে 15 ও ওবিসি হলে 13 বছর। বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 10, আর তফসিলি হলে 15, ওবিসি হলে 13 বছর, ও কেন্দ্রীয় সরকারের কর্মী আর প্রাক্তন সমকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। তো এখানে পে কমিশন অনুযায়ী মূল মাইনে কী কী লাগবে সব কিছু দেওয়া আছে, তোমরা একটু এটা জুম করে পড়ে নিতে পারো। তো আমি আবার ফ্রন্ট পেজেই চলে যাচ্ছি। দেখো, রেলের গ্রুপ ডি নন টেকনিক্যাল ক্যাটাগরিতে 1.5 লাখ শূন্যপদের বিজ্ঞপ্তি জুন-জুলাইয়ে বেরোবে। ঠিক আছে। তো বুঝতেই পারছো যারা রেলের পরীক্ষা দেওয়ার জন্য বসে আছো, সারা ভারতে বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলে গ্রুপ ডি শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য এবার থেকে বছরে 4 বার পরীক্ষা নেওয়া হবে। এই জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আগেই বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 5,696টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে। আর অন্যদিকে টেকনিশিয়ান পদের জন্য 9,144টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে, যার দরখাস্ত করার শেষ তারিখ ছিল 18 এপ্রিল পর্যন্ত। তো এরপর দেখো 4 নাম্বার পাতায় দিয়েছে বিস্তারিতভাবে। তো এখানে বিস্তারিতভাবে বলে দিয়েছে কি কি করতে হবে না করতে হবে। তো তোমরা এখান থেকে একটু জুম করে দেখে নিতে পারো যারা এই পরীক্ষাটা দেবে। তো আচ্ছা, আইসিডিএস এর সুপারভাইজার পদে চূড়ান্ত ফল বেরোলো। পাবলিক সার্ভিস স্কিমে 2019 সালের আইসিডিএস সুপারভাইজার পদের চূড়ান্ত ফল বেরিয়েছে। সফল হয়েছেন 409 জন প্রার্থী। এই পদের জন্য প্রথমে 400 নম্বরের লিখিত পরীক্ষা হয়েছিল, তারপর 50 নম্বরের ভাইবা টেস্ট হয়েছিল। তো এটাও বেরিয়ে গেছে। তো চলে যাচ্ছি আবার ফ্রন্ট পেজে। দেখো, রেলের যে 2019 সালে রেলের পরীক্ষার্থী যে রেলে গ্রুপ ডি পদের পরীক্ষার ফির টাকা ফেরত। তো এখানে কি বলেছে একটু দেখে নাও। রেলের গ্রুপ ডি বিজ্ঞপ্তি নাম্বার এত 2019 সালের এটা পদের জন্য যারা পরীক্ষা ফি দিয়ে দরখাস্ত করে পরীক্ষা দিয়ে তাদের পরীক্ষা ফি টাকা ফেরত পাওয়ার জন্য রেল রিক্রুটমেন্ট বোর্ড শেষবারের মতো সুযোগ দিচ্ছে। 2019 সালে রেলের গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল সাধারণ প্রার্থীরা প্রথম পর্যায়ে পরীক্ষা দিয়ে থাকলে 400 টাকা, আর তফসিলি প্রাক্তন সমকর্মীরা, প্রতিবন্ধীরা, মহিলা, সংখ্যালঘু বা অর্থনৈতিক দুর্বল প্রার্থীরা 250 টাকা ফেরত পাবেন। ঠিক আছে। তো রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিটি জানায় যে প্রচুর সংখ্যক প্রার্থী দরখাস্তে ব্যাঙ্ক ডিটেলস ভুল দেওয়ার জন্য তাদের অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠানো যাচ্ছে না। এমনকি অনেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা
ইউপিআই এর মাধ্যমে যে হচ্ছে টাকা পাঠিয়েছিলেন সেই সব ব্যাংকের কিন্তু কোনো অস্তিত্ব নেই। তাই শেষবারের মতো ব্যাংক ডিটেলস আপডেট করার জন্য জানানো হচ্ছে, যারা টাকা ফেরত পাননি তাদের 5 মের মধ্যে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে গিয়ে ব্যাংক ডিটেলস আপলোড করতে হবে। তাহলে বোঝাতে পেরেছি মোটামুটি যে যারা এটা করতে পারোনি তারা গিয়ে একটু করে নাও, তাহলে তোমাদের টাকা কিন্তু ফেরত পেয়ে যাবে। তো ফ্রন্ট পেজ মোটামুটি আমার আলোচনা করা হয়ে গেছে। এখন যেটা দেখা সেটা হচ্ছে, দেখি পিএসসি আমাদের জন্য কি লিখেছে। বিসিএস এর কোনো রেজাল্ট সম্বন্ধে কোনো খবর আছে কিনা, যার জন্য কর্মসংস্থান পত্রিকাটা প্রতিদিন নেওয়া হয়। তো প্রত্যেক সপ্তাহে, প্রতিদিন না, প্রত্যেক সপ্তাহে নেওয়া হয়। তো দেখা যাক কি দিয়েছে। আচ্ছা, মিসলেনিয়াস সার্ভিসের যে পরীক্ষা 24শে জুলাই হওয়ার সম্ভাবনা আছে, সেখানে পরীক্ষা কটি পার্টে হবে, কি কি বিষয় থাকবে। তো এটা আছে 3টি ধাপে: প্রিলিমিনারি, ফাইনাল, মেন পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট আর প্রিলিমিনারি স্টাডি পরীক্ষা। জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিকে 200 নম্বরের একটি পেপার থাকে। মোট 1.5 ঘন্টার চয়েস টাইপসের কোশ্চেন থাকে, মাল্টিপল চয়েস টাইপসের, ঠিক আছে। আচ্ছা, মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা কবে হতে পারে? সম্ভবত মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা হবে 28শে জুলাই। তো বিসিএস এর কোনো খবর আমি এখানে দেখতে পাচ্ছি না। তো এখন যেটা দেখার সেটা হচ্ছে রেলের চাকরি, রেলের টিকিট কালেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো লেখা আছে 50,000 শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে জুন জুলাই। বিজ্ঞপ্তি বেরোলে বিস্তারিত পত্রিকাতে দেওয়া হবে। মোটামুটি এখন আর কোনো তাহলে খবর নেই, ঠিক আছে। তো তোমরা একটু দেখে নাও রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব এখনও দরখাস্ত করতে পারবে, যারা এখনও করতে চাইছো, সেটা এখানে দেওয়া আছে। আর কোন পরীক্ষা কবে হবে সেটা এখানে দেওয়া আছে। পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা আগস্টে, মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা আপাতত 28শে জুলাই সেট করা হয়েছে। এখন দেখা যাক কি হয়। যাই হোক, তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।